হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেশন ম্যাগনেট একাডেমি ইউটিউব চ্যানেল। আজ আমরা 2 মার্চ আরপিএফ কনস্টেবলের 3টি শিফটে এসে যাওয়া একদম অথেন্টিক কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো আমি তোমাদের জন্য কালেক্ট করেছি। মোট 150টা কোশ্চেন ছিল, বেশিরভাগ কোশ্চেনই কালেক্ট করা সম্ভব হয়েছে। চলো দেখে নেওয়া যাক কোশ্চেনগুলো। আর হ্যাঁ, ভিডিও চলাকালীন আমি তোমাদের 3টি শিফটে কোয়েশ্চেন অ্যানালিসিস করে মোস্ট ইম্পর্টেন্ট কিছু টপিক বলে দিয়েছি, যাদের আপকামিং এক্সাম আসছে তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো দেখে নেওয়া যাক আমাদের প্রথম কোয়েশ্চেন। ভারতে 1951 সালে অর্থনৈতিক সংস্কারের সময় প্রধানমন্ত্রী কে ছিলেন? মনমোহন সিং। নেক্সট কোয়েশ্চেন, এটা হবে রাষ্ট্রীয় নীতির। রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতিগুলি কোন অংশে রয়েছে? পার্ট 4-এ রয়েছে। আমাদের ধারাটা হবে 36 থেকে 51 পর্যন্ত। চলো দেখে নিই আমাদের নেক্সট কোয়েশ্চেন। আইআইটি মাদ্রাজ তার প্রথম আন্তর্জাতিক কেন্দ্র কোথায় চালু করবে, যা এআই এবং উদ্ভাবনের ওপর ফোকাস করে? সঠিক অ্যান্সার দুবাই। আমাদের পরবর্তী কোশ্চেনে চলে যাই। গঙ্গোর উৎসব কতদিন পালিত হয়? 18 দিন। এটা কোথায় পালিত হয়? এটা রাজস্থানে পালিত হয়ে থাকে। লোসাং উৎসব কোন মাসে পালিত হয়? ডিসেম্বরে। নেক্সট কোয়েশ্চেন, কোন পাস ভারতকে চীনের সাথে সংযুক্ত করে? কারাকোরাম পাস, নাথুলা পাস, লিপুলেখ পাস বা ডিথু পাস? তোমাদের অপশানে যে কোনো একটা ছিল। নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় সংবিধানের 73 অনুচ্ছেদে কিসের সাথে সম্পর্কিত? ইউনিয়নের নির্বাহী ক্ষমতার সম্প্রসারণ। চলো দেখে নেওয়া যাক আমাদের নেক্সট কোয়েশ্চেন। প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনা কে শুরু করেছিলেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরকম বিভিন্ন যোজনাগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এই টপিকটা তোমরা ভালো করে রেডি করবে। দেখে নিই পরবর্তী কোয়েশ্চেন। ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকারের কথা বলা রয়েছে? 3য় খণ্ডে। এটাও খুব বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আর্টিকেল। ভারতীয় সংবিধানের 21 অনুচ্ছেদ কিসের সাথে সম্পর্কিত? আইনের যথাযথ প্রতিক্রিয়া ছাড়া কোনো ব্যক্তিকে তার জীবন বা ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না। আমাদের নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় সংবিধানের কোন তফসিলে রাজ্যসভার আসন বন্টনের বিধান রয়েছে? 4র্থ তফসিলে। চলে যাই আমরা পরের পেজে। ভারতের উপরাষ্ট্রপতি কার দ্বারা নির্বাচিত হয়? উপরাষ্ট্রপতি মানে ভাইস প্রেসিডেন্ট। উভয় কক্ষের সদস্য মানে অল এমপিস, ইলেক্টেড এবং নমিনেটেড, নির্বাচিত এবং মনোনীত। 2023-24 সালে কোন রাজ্য সর্বাধিক আখ উৎপাদন করেছে? সঠিক অ্যান্সার হবে উত্তরপ্রদেশ। ভারতে সিআরআর এর শতাংশ কত? 4%। নেক্সট কোয়েশ্চেন, কোন প্রধান অর্থনীতিবিদ মারা গেছেন যিনি প্রধানমন্ত্রীর প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন? বিবেক দেবরায়। এই কোশ্চেনটাও আসতে পারে। সম্প্রতি কোন প্রধানমন্ত্রী মারা গেছেন? মনমোহন সিং। চলে যাই আমাদের নেক্সট পেজে। 1857 সালের বিপ্লবের সময় ব্রিটিশরা কবে ভারতে নিয়ন্ত্রণ লাভ করে? 1859। নেক্সট কোয়েশ্চেন, জগন্নাথ পুরী কিসের সাথে সম্পর্কিত? রথযাত্রা। এরকম বিভিন্ন মন্দির বা উৎসব বা ফেস্টিভ্যাল যেগুলো, তোমরা সেগুলো দেখে রাখবে। 1857 সালের প্রথম স্বাধীনতা বিদ্রোহে অংশগ্রহণকারী বিখ্যাত মহিলা মুক্তিযোদ্ধা কে ছিলেন? বেগম হজরত মহল।
নেক্সট কোশ্চেন, রানী লক্ষ্মীবাঈয়ের বিরুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনীর নেতৃত্ব কে দেন? জেনারেল হিউজ রোজ। তো তোমরা 1857 বিদ্রোহটা ভালো করে দেখবে। চলে যাই আমাদের পরবর্তী কোশ্চেনে। 2023 সালে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে কোন আলোচনা হয়েছে? চতুর্থ সংলাপ। পঞ্চবার্ষিকী পরিকল্পনা কে প্রস্তুত করেন? জাতীয় উন্নয়ন পরিষদ। তো তোমাদের এটাও ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, পঞ্চবার্ষিকী পরিকল্পনা। নেক্সট কোশ্চেন, 31শে অক্টোবর 2024 জাতীয় ঐক্য দিবসের কর্মসূচির উদ্বোধন করেন কে? অমিত শাহ। অমিত শাহ কখন, এই কোশ্চেনটা এভাবেও আসতে পারে, অমিত শাহ কখন জাতীয় ঐক্য দিবস 31-এর অধীনে অনুষ্ঠানের উদ্বোধন করেছিলেন? অক্টোবর 2024। চলে যাব আমাদের পরবর্তী কোশ্চেন। DWCRA গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েত রাজ প্রকল্প কবে শুরু হয়েছিল? 1982 থেকে 83। ভারত ও সিঙ্গাপুরের মধ্যে সেপ্টেম্বরে কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? ডিজিটাল প্রযুক্তি, সেমিকন্ডাক্টর, স্বাস্থ্য সহায়তা এবং দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে। যে কোনো একটা অপশন তোমাদের কোশ্চেনের মধ্যে ছিল। নেক্সট কোশ্চেন, অ্যাসিড থেকে বিউরিয়াটিক অ্যাসিড দিয়ে কোনো একটা কোশ্চেন ছিল। বিউরিয়াটিক অ্যাসিড একটি কার্বক্সিলিক অ্যাসিড, এটি একটি তৈলাক্ত বর্ণহীন তরল এবং খুব খারাপ গন্ধ আছে। চলে যাই আমাদের পরবর্তী পেজেতে। অর্থ মন্ত্রণালয়ের সার্ভিস কমিটির চেয়ারম্যান কে? নন্দন নীলেকানি। কোন ধারাটি কাজের ন্যায্য ও মানবিক শর্ত এবং মাতৃত্বকালীন ত্রাণ প্রদান করে? সঠিক অ্যান্সার ধারা 42। এটা তোমাদের ডিপিএসপি থেকে এসেছে। তো ডিপিএসপি টপিকটা ভেরি ইম্পর্টেন্ট, আগেও আমরা দেখেছি এই টপিক থেকে কোয়েশ্চেন। শরণ সিং কমিটির সুপারিশে 1976 সালে ভারতের সংবিধানে কোন সংশোধনী আনা হয়েছিল? 42তম সংবিধান সংশোধনী। এর মাধ্যমে কি হয়েছিল? দাঁড়াও লিখে দিই আমি। এর মাধ্যমে আমরা এনেছিলাম আমাদের 10টি মৌলিক কর্তব্য অ্যাড হয়েছিল, আর বর্তমানে মৌলিক কর্তব্য রয়েছে 11টি। চলো দেখে নিই নেক্সট কোয়েশ্চেন। কারাকোরাম পর্বতশ্রেণী কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? হিমালয় রেঞ্জে। চলে যাব নেক্সট পেজে। মণিপুরে সাংগাই নামের হরিণে নাম অনুসারে সাংগাই উৎসব পালিত হয়। প্রতি বছর কত দিন এই উৎসব পালিত হয়? 10 দিন পর্যন্ত। সম্প্রতি আরবিআই দ্বারা নিযুক্ত পরামর্শদাতা কারা ছিলেন? উর্জিত প্যাটেল এবং রঘুরাম রাজন। তোমাদের সাধারণত অপশানে এই নামটি থাকতে পারে। চলে যাই নেক্সট কোশ্চেনে। ভারতের প্রধান নির্বাচন কমিশনারের বয়স কত? ন্যূনতম আই থিঙ্ক তোমাদের চেয়েছিল, তাহলে 35। পরবর্তী শিফটে আসতে পারে সর্বোচ্চ কত, জেনে রাখো 65 বছর। শিক্ষার অধিকার কোন অনুচ্ছেদে বলা হয়েছে? ধারা 21A। এটা আমাদের 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে অ্যাড করা হয়েছে। চলে যাব আমাদের নেক্সট কোশ্চেনে। মালওয়া মালভূমি কোন নদীর উত্তরে অবস্থিত? নর্মদা নদীর। নদ নদীও তোমাদের একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক। কোন মাসে এলিফ্যান্টা উৎসব পালিত হয়? ফেব্রুয়ারি মাসে। দেখতেই পাচ্ছ উৎসব ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। 1857 সালের বিদ্রোহের সময় দিল্লি কবে দখল করা হয়েছিল? সেই আবার 1857 বিদ্রোহ 21শে সেপ্টেম্বর 1857। মৌর্য সাম্রাজ্যের জন্য দায়ীকে? চন্দ্রগুপ্ত মৌর্য, মানে চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা করেছিলেন। কার সহযোগিতা যদি পড়ে জেনে রাখবে কৌটিল্যের বা বিষ্ণুগুপ্তের সহযোগিতায়। নেক্সট
কোশ্চেন, ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? রাজা রামমোহন রায়। নিচের কোন মুঘল সম্রাট সবচেয়ে দীর্ঘতম রাজত্ব করেছিলেন? আই থিঙ্ক তোমাদের অপশনে ছিল আকবর, যদি না থাকে তাহলে ঔরঙ্গজেবও হবে। জাতীয় জরুরি অবস্থা কোন অনুচ্ছেদে আছে? 352 নম্বর ধারা। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে ভারতের একজন রাষ্ট্রপতি থাকবে? 52 নম্বর ধারা। 53 নম্বরে কি বলা রয়েছে? যে রাষ্ট্রপতির এক্সিকিউটিভ পাওয়ার। তো রাষ্ট্রপতির সমস্ত আর্টিকেলগুলো ভালো করে পড়ে যাবে। যেমন 61 নম্বর ধারাতে আছে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট, অপসারণ পদ্ধতি। চলে যাই আমাদের নেক্সট কোশ্চেন। কুমিরের হার্ট চেম্বার থাকে কয়টি? 4টি। দুর্গবস্তার চন্দ্রপুর লৌহ আকরিক বেল্ট কোন রাজ্যে অবস্থিত? ছত্তিশগড় এবং মহারাষ্ট্র। এবং তোমরা জানবে এই দুর্গবস্তার বলে একটা উৎসব হয়, বস্তার উৎসব, সেটা ছত্তিশগড়ে হয়। ভারতের সুপ্রিম কোর্টের 51তম প্রধান বিচারপতি কে হয়েছেন? বিচারপতি সঞ্জীব খান্না। এটা কিন্তু রিসেন্টলি হয়েছে, তাহলে রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট। লাস্ট 6 মান্থ অন্তত করে যাও, দেখবে কিছু না কিছু তুমি কমন পাচ্ছ। সব তো আসবে না, কিছু আনকমন আসবে, কিন্তু মোস্টলি লাস্ট 6 মান্থ থেকেই আসছে, যেটা দেখা যাচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে যাই। সম্রাট অশোকের রাজধানী কোনটি ছিল? পাটলিপুত্র। চলে যাই আমাদের পরের পেজে। কোন সংশোধনীতে ভারতীয় সংবিধানে নবম তফসিল যোগ করা হয়েছিল? প্রথম, ঠিক আছে, প্রথম সংশোধনীতে। তাপমাত্রার এসআই একক কি? দ্যাট ইজ কেলভিন। তো তোমরা এসআই এককটাও ভালো করে পড়বে। উত্তরাখণ্ডের উত্তরায়ণ কোন উৎসবের সাথে সম্পর্কিত? দ্যাট ইজ মকর সংক্রান্তি। কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতের সংবিধানে শিক্ষার অধিকার যোগ করা হয়েছে? দেখো তোমাদের আমি লিখিয়ে দিলাম একটু আগে, 86তম, যেটা ছিল 21 এ, সেটাই কিন্তু এসেছে পরের শিফটে। চলো দেখে নেওয়া যাক নেক্সট কোশ্চেন। ভারতীয় সংবিধানের 14 অনুচ্ছেদ কিসের সাথে সম্পর্কিত? কিসের সাথে? না, আইনের সমতা এবং আইনের সমান সুরক্ষা নিশ্চিত করে। হর্নবিল উৎসব কোন রাজ্যে পালিত হয়? নাগাল্যান্ড। উৎসব থেকে আবার কোশ্চেন এসেছে। কোন সংশোধনীর মাধ্যমে ভারতে সংবিধানের 10ম তফসিল যোগ করা হয়েছে? তো সংবিধান সংশোধনী একটা ইম্পর্টেন্ট টপিক। 52তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। টুসু উৎসব কোন রাজ্যে পালিত হয়? ঝাড়খণ্ডে। চলে যাব পরের পেজে। মনু ভাকের, পিভি সিন্ধুর পর কোন ভারতীয় মহিলা প্রথম 2টি অলিম্পিক পদক জিতেছেন? দাসরি। নেক্সট কোশ্চেন, বিখ্যাত কুম্ভ শ্যাম মন্দির কে নির্মাণ করেন? মহারাণা সংগ্রাম। পরবর্তী কোশ্চেন, ব্রড গেজে রেলপথের মধ্যে দূরত্ব কত? 1.67 মিটার। নেক্সট, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অ্যানি বেসান্ট। তো জাতীয় কংগ্রেসটাও তোমরা পড়ে যাবে। যদি বলে যে সেখানে আছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি আছে, তো অ্যানি বেসান্ট। যদি বলতো ভারতীয় মহিলা সভাপতি, তাহলে কিন্তু হয়ে যেত সরোজিনী নাইডু। তাই পরীক্ষায় কোশ্চেনকে তোমরা ভালো করে পড়বে। চলে যাব নেক্সট কোশ্চেনে। মঙ্গল পান্ডে কোন পদাতিক বাহিনীর সদস্য ছিলেন? 34 নেটিভ ইনফ্যান্ট্রি। চলে যাই পরবর্তী কোশ্চেনে। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে নাগরিকত্ব সম্পর্কিত বিধান রয়েছে? ধারা 5 থেকে 11। দেখেছো, সমস্ত অনুচ্ছেদ থেকে কিন্তু আর্টিকেল থেকে প্রচুর ভর কোশ্চেন এসেছে। 1893 সালে অনুষ্ঠিত বিশ্ব ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দ কোথায় ভাষণ দিয়েছিলেন? এটা তো আমরা সবাই জানি, আমেরিকার শিকাগোতে।
কোন নদী ভারতের উপনদীকে দুই ভাগে বিভক্ত করেছে? নর্মদা নদী। ভারতের কেন্দ্রীয় সরকার দারিদ্র্য দূর করার জন্য কোন নীতি গ্রহণ করেছে? ন্যূনতম চাহিদা এবং সরকারি দারিদ্র্য রেখা। দেখে নিই আমাদের পরবর্তী কোশ্চেন। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং লাইক করতে ভুলো না। অশোকের সময়ে প্রধানমন্ত্রীকে কি বলা হয়েছিল? মহামাত্র বলা হতো। ভিটামিন সি কোন অ্যাসিডে পাওয়া যায়? অ্যাসকর্বিক অ্যাসিড। তোমরা ভিটামিন টপিকটাও ভালো করে পড়ে যেও। 1857 সালের বিপ্লবে নানা সাহেবের সেনাপতি কে ছিলেন? তাঁতিয়া টোপি। 2024 সালে কোন নতুন ভ্যাকসিন তৈরি হবে? ফিটজার বায়োএনটেকের কোভিড-19 ভ্যাকসিনের আপডেট, যা পরিবর্তিত সংস্করণ ফর্ম। এরকম একটা কোশ্চেন এসেছিল। কোনটি নির্দেশমূলক নীতি নয়? তো তোমাদের ভালো করে জানতে হবে কোনগুলো নির্দেশমূলক নীতি। তার মধ্যে আই থিঙ্ক এই অপশনটা ছিল, যেটা হবে না। তথ্যের অধিকার এবং বাণিজ্য ও ধর্মের স্বাধীনতা। চলো যাই আমাদের নেক্সট পেজে। পৃথিবীতে রেকর্ড করা গড় বার্ষিক বৃষ্টিপাত প্রায় 100 সেমি। দারিদ্র্যের অর্থ কি? একজন ব্যক্তির কাছে তার মৌলিক চাহিদা যেমন খাদ্য, বস্ত্র এবং বাসস্থান মেটাতে যথেষ্ট অর্থ নেই। সেটাই হচ্ছে দারিদ্র্যের অর্থ। যার কাছে এই খাদ্য, বস্ত্র এবং বাসস্থান যে মেটাবে তার যথেষ্ট টাকা পয়সা তার কাছে নেই। এরকম স্টেটমেন্ট কোশ্চেনগুলোকে তোমরা ভালো করে অপশানটা পড়বে। একটুখানি কথার ঘুরবেগ থাকে অপশানের মধ্যে। চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র কে ছিলেন? বিন্দুসার। বৈদিক সভ্যতা কিসের সাথে সম্পর্কিত? কৃষি এবং পশুপালন। দেখে নিই আমাদের পরবর্তী কোশ্চেন। কোন মাসে ইউক্রেনের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? আগস্ট 2024। দেখতে পাচ্ছ তোমাদের আগস্ট 2024 থেকে কোশ্চেন আসছে। তো লাস্ট 6 মাস করলেই তোমরা কিছু কোশ্চেন কমন পেতে পারো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। ভারতের শিক্ষামন্ত্রী কে? ধর্মেন্দ্র প্রধান। তৃতীয় তফসিল কিসের সাথে সম্পর্কিত? হ্যাঁ, শিডিউল। শিডিউল তোমাদের খুব বেশি ইম্পর্টেন্ট, মানে তফসিল। সেটাও তোমরা ভালো করে করে যেও। শপথ এবং নিশ্চিতকরণ সম্পর্কিত তথ্য দেয়। যেমন প্রথম তফসিল রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের যে টেরিটরি নিয়ে কথা বলে। উত্তর সরকারি উপকূল বলতে কি বোঝায়? মহানদী এবং কৃষ্ণা নদীর মধ্যে অবস্থিত পূর্ব উপকূলীয় সমভূমির সেই অংশকে বোঝায়। অপশানে তোমাদের ছিল এরকমই কিছু, সেটা হবে সঠিক অ্যান্সার। জিডিপি। হ্যাঁ, জিডিপি একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। জিডিপির সাথে সম্পর্কিত কিছু তোমাদের এক্সামে এসেছিল। আমি এখানে লিখে দিয়েছি জিডিপি কাকে বলে। জিডিপি অর্থাৎ মোট দেশীয় পণ্য হলো একটি নির্দিষ্ট সময়ে একটি দেশে উৎপাদিত সমস্ত পণ্য ও পরিষেবার মোট আর্থিক মূল্য। আমাদের নেক্সট কোশ্চেনে 4 অক্টোবর 2023 তারিখে এয়ারফোর্স প্যারেড, ভারতীয় বিমান বাহিনীর প্যারেড কোথায় অনুষ্ঠিত হয়েছিল? চেন্নাইয়ে। দেখে নিই আমাদের পরবর্তী। আচ্ছা, এতদূরই পর্যন্ত আমাদের কোয়েশ্চেন ছিল। এই 150টা কোশ্চেনের মধ্যে এই কোশ্চেনগুলো আমি তোমাদের কালেক্ট করতে পেরেছি, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো আমি দেখতে পেলাম। তোমাদের ক্লাসটি করাতে করাতে বললাম ফেস্টিভ্যাল, আর্টিকেল, যেমন মনমোহন সিং রিসেন্ট মারা গেছেন, ওনাকে নিয়ে আরবিআই, বিভিন্ন লোহার খনি, দেন মহাবিদ্রোহ যেটি 1857 হয়েছিল। এই টপিকগুলো তোমরা ভালো করে করবে। এবং জিডিপি এরকম আমি প্রতিদিন 3টি শিফটে একসাথে জিকে অ্যানালিসিস ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্য। ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের মাঝে। থ্যাংক ইউ।